সবাই কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমার হাতে কি বলো তো? এটা হলো পটল। পটলটাকে দেখে নিয়েছো, ভালো করে ছাড়িয়ে নিই আর ভেতর থেকে ওই দানাটা বের করে নিয়েছি। তারপরে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে পটলের একটু হাফ সেদ্ধ হবে আর তার ফলে পটলগুলোর হালুনে গন্ধটা চলে যাবে। অনেককেও পটল একদমই ভালো লাগে না, একদমই বাচ্চারা পছন্দ করে না। তবু যদি পটল তো সবজির মধ্যে অনেকটাই ভালো, এর অনেক ভালো ভালো গুণও আছে। তার জন্য তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা, দারুণ। সবাই পটলের দোরমা খেয়েছো, পটলের ভেতরে পুর দিয়ে, তো এই রকম একবার বাড়িতে ট্রাই করে নিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে, খুব হাফ সেদ্ধ করেছি। এবার জলটা আমি ফেলে দেব। তো আজকে এটা আমি বানাবো পটলের ফিশ ফ্রাই। আর পটলের ফিশ ফ্রাইটা করার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দুটো পেটের মাছ, পোনা মাছের পেট বা যে কোনো মাছের পেট। কেন বলো তো? এতে খুব কাঁটাটা খুব কম থাকে, আর কাঁটা থাকলে খুব সহজে নিয়ে নেওয়া যায়। তাই জন্য তোমরা ট্রাই করতে পারো। আর আমি এগুলোকে দেখো ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো বাচ্চাদের এটা বানিয়ে দিলে তারাও খুব ভালোবাসবে। তারা তো পটল একদমই পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না পটল। আর এইটা আমি বানালাম কেন, বাড়িতে পটলগুলো পড়েই আছে, ভাবলাম কিছু একটা তো বানাতে হবে। তাই জন্য আমি প্রথমে এইটাই আমার মাথায় এলো। তো তার জন্য দেখো আমি মাছটাকে ভালো করে না জলেতে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে মাছের আঁশটে গন্ধটাও চলে যায়। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা থালাতে ওই দুটো নিয়ে নিয়েছি। এবার দেখো কাঁটাগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি চামচ দিয়ে একটুখানি ভাবলাম না, একটু ঠান্ডা হওয়ার জন্য আমি একটুখানি গিতে গিতে দিলাম চামচটাকে। এবার আমি ভেতর থেকে কিন্তু কাঁটা বের করব। দেখো আস্তে আস্তে কত বড় বড় কাঁটা বের হচ্ছে। ছোট ছোট কাঁটা অবশ্যই থাকবে। আর আমি কাঁটাগুলোকে ভালো করে বের করে নিলাম আর ভালো করে দেখে নিলাম যে ঠিকঠাক হয়ে গেছে। তো এবারে এটারও আমি কাঁটাটা বের করে নিলাম আস্তে আস্তে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার কাঁটাটাও বাছা হয়ে গেল। আমার রান্নাঘরে কিন্তু দারুণ দারুণ রেসিপিও কিন্তু বানানো যায়। তো আজকে আমি আমার রান্নাঘরে নতুন কিছু ট্রাই করেছি। আর মাছটাকে দেখতে পাচ্ছ, আমি ভালো করে কিন্তু দেখে নিচ্ছি যে মাছের কাঁটাগুলো আছে না নেই। তো থাকলে তো গলায় ফুটবে, আর বাচ্চাদেরও প্রবলেম হবে, বড়োদেরও প্রবলেম হতে পারে। বড়োরা হয়তো বেছে খেয়ে নিতে পারবে, কিন্তু বাচ্চারা তো বেছে খেতে পারবে না। তার জন্য আমি প্রথমে দেখো ওগুলোকে আমি রেখে দিয়ে তারপরে আমি একটা মিক্সিতে পেঁয়াজ, আদা আর 5টার মতো লঙ্কা আর সর্ষে দিয়ে মিক্সিতে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেল। এবার আমি এতে ওই মাছের যেটা পুর বানিয়েছিলাম পুরটা ওতে দিয়ে তারপর আমি এটাকে কি দেবো তোমরা দেখো অবশ্যই। এটা ভালো করে মাখিয়ে নিলাম যাতে ওই পেস্টের সাথে এই পেস্টটা মিশে যায়। এর মধ্যে সর্ষের তেল, দারুণ, সর্ষের তেল দিলে তো দারুণ লাগবে। তাতে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা চেখে চেখে কিন্তু অবশ্যই দেখবে যে নুন হচ্ছে কি হচ্ছে না। তারপরে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি হাত দিয়ে। তো তোমরা অবশ্যই যদি বাড়িতে কোনো মশলা থাকে তোমরা ব্যবহারও করতে পারো। আমি এখানে মিট মশলা নিয়ে নিয়েছি। তোমরা চাট মশলা, ধনে গুঁড়ো যা ইচ্ছা তাই থাকলে কিন্তু অবশ্যই দিতে পারো।
তো এটা আমি দেখতে পাচ্ছ, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার কড়াতে তেল দিয়ে। এটাকে পুরটাকে না একটু চোঙা চোঙা করতে হবে, লাল লাল করে নিলে কি হয় ওই মশলাগুলো ওর সাথে মিশে যায় আর দারুণ খেতেও লাগবে, মানে খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। দেখো আমার পুরটা খুব মানে শক্ত শক্ত করে আমি মেখে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য আমি দেখে নিলাম যে ঠান্ডা হয়েছে কি না, একটা থালায় রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা ঠান্ডা হয়েছে কি দেখতে দেখতে পটলগুলোর ভেতরে এবার ঢোকাতে হবে। দেখো পটলগুলো আমি কি সুন্দর রেখে দিয়েছি গোল গোল করে। তো এবার আমি পটলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দেখো মাছের ওই পুরটা আমি কি করেছি ওই পটলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দারুণ লাগছে না? এবার আস্তে আস্তে কড়াতে আমি ভেজে নিলাম। কড়াতে দেখো ভাজা আমার প্রায় হয়েই গেছে, কড়াটাতে আমার ভাজাও প্রায় হয়ে গেল। এবার দেখো একটা পাত্রে আমি রেখে দিলাম, দারুণ লাগছে না? অসাধারণ। এরপর তোমরা ওই মাছের পুরটা যদি বেঁচে থাকে তাতে একটুখানি ঝাল মশলা দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে আর তার মধ্যে পটলগুলো ওই ফ্রাইড পটলগুলো ওতে দিয়ে দাও, দিয়ে তা একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ মতন চিনি দিয়ে পরিবেশন করো পটলের ফিশ ফ্রাই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর সবাই খুব ভালো থেকো, টাটা।